বন্ধুরা একবার ভেবে দেখো তো, এই অসুরের নাম ছিল রম্ভ। তবে হঠাৎ কেন এই জন্মে তার নাম রক্তবীজ হয়ে গেল? এর পেছনেও ছিল এক কাহিনী। এর আগে আমরা জেনেছি যে রম্ভের মাতার এক ইচ্ছা ছিল, যেন তার কোনো এক পুত্রের দ্বারা ত্রিলোকের আধিপত্য তাদের দখলে থাকে। তবে যা পূরণ হয় না, বরং মহিষাসুরে পরাজিত হওয়ার পরে তার মধ্যে এর জেদ আরো বেশি বেড়ে যায়। তাই তিনি ভগবান শিবের গভীর তপস্যায় মগ্ন হয়। এরপর কয়েক হাজার বছর কেটে যায় এবং তিনি তার তপস্যা দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করেন এবং ভগবান শিব তার সামনে প্রকট হন। রম্ভ খুব ভালো করেই জানতো যে ভগবান কখনোই তাদেরকে অমরত্বের বর দেবে না। তাই সে ভগবান শিবের কাছে অমরত্বের বদলে একটু বেশি আলাদা কিছু চেয়ে বসে। আসলে ভগবান শিবের কাছে সে যা চেয়েছিল, যখনই তার রক্তবিন্দু মাটিকে স্পর্শ করবে তখনই তার মতো আরও এক অসুরের জন্ম হয়ে যাবে। যা শোনার পর ভগবান শিব ওনাকে তথাস্তু বলেন এবং এরপর এই বর প্রাপ্ত করে সে হয়ে যায় মহাশক্তিশালী।